নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রূপালী দিনলিপি পেয়েছি। শুধু ধাওয়া খাচ্ছে, শুধু বদমাইশি করে যাচ্ছে। সকাল থেকে খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, শুধু কুকুরের ধাওয়া খেয়ে ঘরে ঢুকছে আর দৌড়াচ্ছে। কই দেখি গোলু, কই? এই যে আসো। ওরে বাবা রে, গুনগুন ছাড়, মার কাছে আসবে। আয় গুনগুন, আসো আসো আসো। ওরে বাবা, ও বাবা, ওরে বাবা। হ্যাঁ, এই এক গামলা কি মানে কি বোকা নাকি আমরা? হ্যাঁ, আমরা কি বোকা? কেন যে এক গামলা মাখা করতেছো তুমি? এই যে মাখা করছি তো, আমার জিভ দিয়ে জল বের হয়ে গেছে। গন্ধেই পাগল পাগল লাগছে। হালকা করে এখান থেকে সরে যাও। আমার জিভ দিয়ে জল বেরোচ্ছে। সত্যি করে বলো, কি আচার করবা? হ্যাঁ, চটকে তারপরে কিন্তু তুমি আরে আমার বাবার টাকার চিনি শ্রাদ্ধ। ও এত টক। ও, তোমার বাবাই যে এগুলো খেতে পছন্দ করে আর আমার যে কষ্ট হয় সেইটা দেখছো না, তোমার বাবার চিনি দেখছো। আমার যে খাটনি হয় জুতে জুতে আচার করতে। চটকাইতে কিসের খাটনি? আমলকির আচার, চালতার আচার। চটকাইতে কিসের খাটনি? চটকাইতে খাটনি, চটকাইতে মজা আসে। কি করে খাওয়াবো না? কি বানিয়ে খাওয়াবো? আগে প্লেট দাও। মনে গেছিল পড়াতে, সেখান থেকে আসছে মামে গরম গরম কফি এইসব তো নিয়ে বসছে। দেখি আমার মা আমাকে কি বানিয়ে খাওয়ায়। আমি বানিয়ে খাওয়াই। আমার প্রত্যেক দিন এখানে বসে। মাঝে মধ্যে সন্ধ্যাবেলা জানো তো মনাই টিফিনটা করে খাওয়ায়। এক এক দিন এক এক রকম টিফিন করে খাওয়ায়, বেশ ভালোই লাগে। আজকে সন্ধ্যাবেলার মেনু কি আছে? আমি করার পরে নাম দিই, করার আগে নাম দিই না। এখানে রাখি, বলবো একটা, হয়ে যাবে একটা, তখন নিয়ে বসছে গাজর, বাঁধাকপি, ধনেপাতা, বিট, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম। আর খেতে বসছি আমরা কফি, মা আর মেয়েতে। এটা আমার শুনটুনু। তুমি ভালো আছো? বর্তমানে পয়সার অভাব। বললাম তুমি ভালো আছো, কই বর্তমানে পয়সার অভাব। তার মানে বুঝতে হবে ভালো নেই আমি। পয়সা থাকলেই মানুষ ভালো থাকে। তাহলে তোমারও পয়সা নেই, আমারও পয়সা নেই, তাহলে দুইজন মিলে চলো কোলাগুলি করি। চেষ্টা তো অবিরাম চালিয়ে যেতে হবে। পয়সা থাকলেও চেষ্টা করতে হবে, পয়সা না থাকলেও চেষ্টা করতে হবে। যখন মানুষের পয়সা থাকে অনেকে ভাবে ও পয়সা হয়ে গেছে কিছু। তোমাদের দাদা তো বাড়ি থাকতো না, তোমরা জানোই। মনাকে ছোট থেকে নিয়েই একা মানুষ করা। যাই হোক, ও একা একা একটু একটু করে আমার থেকে দেখে দেখে রান্না বান্না সব শেখা। আর ছোটোবেলার থেকেই জানো না, ওর রান্নার প্রতি বিশাল একটা আগ্রহ। তুমি এটা কি করছো মা, কি দিয়ে কি হচ্ছে না হচ্ছে, সব খুঁটিনাটি একটু একটু করেও জানতে চাইতো। তারপরে আমিও সাহস করেই ওকে দিতাম যে একটু একটু করে রান্নার জায়গায় আসো। কখনো বলতাম একটু ভাতটা নাড়া দাও, কখনো বলতাম একটু মাছ ভাজাটা উল্টে দাও। এই করে করেই ওর শেখা। জোর করে তো কখনো কিছু হয় না, আগ্রহ থাকলেই সবটাই হয়। জানো না, ও ভালোই রান্না করতে পারে। আর যেটা আমি এখনও অবধি ভালো পারি না, তোমাদের দাদাও রান্না করতে পারে। যেরকম তোমাদের দাদা বিরিয়ানিটা ভালো করে, তেমনি মনাও বিরিয়ানিটা ভালো করে। আমি করতে যাই ঠিকই, কিন্তু আমার কোনো না কোনো 19-20 হয়েই যায়। ওই জন্য যেহেতু বাড়িতে বড় বড় দুইজন রাঁধুনি আছে, ওই জন্য আমি আর বিরিয়ানিটা রান্না করতে যাই না। যাই হোক, মনা পড়িয়ে আসে আর প্রায় দিনই ও আমাকে কিছু না কিছু টিফিন করে খাওয়ায়, ভালোও লাগে। আর আমি যদি বলি তুমি পড়িয়ে আসছো, বসো, আমি কিছু করে খাওয়াই, না তুমি বসো, আমি এখন করি। যাই হোক, আমিও ছেড়ে দিই, পড়ুক। তাই আজকে দেখো, মনা করেছিল ভেজ, কি বলবো, এগ রোল বলবো না কি বলবো, তোমরাই নামটা দিও। আর এই যে গোলু, এই যে একদম কি হয়েছে, কোল ছাড়া জানো না একদম বসে না। আমার কোল, মনার কোল, না তোমাদের দাদার কোল। আচ্ছা, ভিডিওটা তাহলে আজ এখানেই রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।